তিরমিজি শরীফের 3428 নম্বর হাদিসে বর্ণিত এই দোয়াটি আপনারা যদি বাজারে গিয়ে একটি বার পড়তে পারেন, আল্লাহ এত খুশি হবে। আপনার এই দোয়ার উসিলায়, এই দোয়ার বরকতে আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 4টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার 10 লক্ষ গুনাহ আল্লাহ তাআলার সাথে সাথে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে মহাব্বত করে আপনার আমলনামায় 10 লক্ষ নেকির সওয়াব দান করবেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতই মহাব্বত করবে, এতই ভালোবাসবে, এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আপনার 10 লক্ষ গুণ সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। আমরা সম্মান পাওয়ার জন্য কত কিছু করি, আসুন না আমরা এই দোয়ার আমল করি। সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ যাকে সম্মানিত করেন কেউ তাকে অপমানিত করতে পারবে না। 1 মিনিটও সময় লাগবে না। 3428 নম্বর হাদিসের মধ্যে যে দোয়াটি রয়েছে। 4 নম্বর পুরস্কার রাহমাতুল আলামিন নবীজি বলেছেন, জান্নাতের মধ্যে একটি প্রাসাদ, একটি ঘর সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য তৈরি করবেন, সুবহানাল্লাহ, প্রস্তুত করে রাখবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা যদি শিখতে চান আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরুতে শেষ পর্যন্ত আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে আপনারা খুব সহজেই এই দোয়াটি শিখতে পারবেন। আমি গুনাহগার, আপনাদেরকে এই দোয়াটি শব্দ শব্দ খুব সহজে শিখিয়ে দেবে ইনশাআল্লাহ। তার পূর্বে আপনারা প্রথমত, আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা নামাজের হেফাজত করি না, আল্লাহর হুকুম অমান্য করি, তারা কতই না হতবাগা কপাল পোড়া। তাদের জন্য মৃত্যুর সময় 3টি শাস্তি দেওয়া হবে। সে 3টি শাস্তি কি? কবরের সময় 3টি শাস্তি দেওয়া হবে। সে 3টি শাস্তি কি? আমি গুনাহগার সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ। তারপরে আমি সেই ফজিলতপূর্ণ দোয়াটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ, যে দোয়াটি পড়লে 4টি পুরস্কারের কথা বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বেনামাজি, নামাজের হেফাজত করে না, আমাদের বিশ্বাস মনোযোগ দিয়ে শুনলে আর কখনো নামাজ ছাড়বে না। কি ভয়ঙ্কর আযাব শাস্তি হবে মৃত্যুর সময় যারা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম অমান্য করে, নাফরমানি করে। 1 নম্বর শাস্তি হচ্ছে মৃত্যুর সময় মুমূর্ষু অবস্থায় তার কলিজা পেটে যাবে পানির পিপাসায়। নদী, নালা, খাল, বিল, সমুদ্র, পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি যদিও ওই মুহূর্তে তার নিকটে আনা হয়, আর সে যদি পান করে সমস্ত পানি, তারপরেও তার পিপাসা নিবারণ হবে না। এতটা ভয়ঙ্কর অবস্থা তার হবে ওই সময়। এখনো সময় আছে, যারা নামাজ পড়ে না নামাজ পড়ুন। 2 নম্বর শাস্তি হচ্ছে মৃত্যুর সময় বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি ভয়ঙ্কর শাস্তি, একবার ভেবে দেখুন। এখনো সময় আছে, মৃত্যু আসার আগে নামাজ পড়ুন, ওই মুহূর্ত আসার আগে নামাজ পড়ুন, তওবা করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আজ থেকে, এখন থেকেই নামাজ পড়া শুরু করুন। মৃত্যুর সময় 3 নম্বর শাস্তি হচ্ছে লাঞ্ছিত, অপমানিত অবস্থায় তার মৃত্যু হবে। এই জবানে কালিমা জারি থাকবে না। আমরা সকলে তো চাই যে আমাদের মৃত্যুর সময় কালিমা জারি থাকুক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বেনামাজির মৃত্যুর সময় 3টি শাস্তি, ভয়ঙ্কর অবস্থা হবে তার। এখন শুনুন কবরের মধ্যে কোন 3টি শাস্তি হবে। নামাজ না পড়ে কবরে গেলে কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতে থাকবে 1 নম্বরে। 2 নম্বরে তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। ডান দিকের মাটি বাম দিকে এমন চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে এমন চাপ দিবে, সামনের মাটি পিছন দিকে এমন চাপ দিবে, তার ডান দিকের হাড় বাম দিকে, সামনের দিকের হাড় পিছনের দিকে চলে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চিৎকার করবে, কেউ তখন তার পাশে থাকবে না। 3 নম্বরে হচ্ছে তার কবরের মধ্যে ভয়ঙ্কর বিষধর সাপ বিচ্ছু দংশন করবে। অন্ধ ফেরেস্তা, বদির ফেরেস্তা তাকে হাতুড়ি দিয়ে আঘাত করবে। একবার ভেবে দেখুন, যারা এখনো নামাজ পড়েন না, এখনো সময় আছে, নামাজ পড়ুন, নামাজের হেফাজত করুন যদি ভয়ঙ্কর শাস্তিগুলো থেকে বাঁচতে চান। আর অনেক শাস্তি আছে। আমি 2 প্রকার শাস্তির কথা বলেছি, মৃত্যুর সময় এবং কবরের সময়। সম্মানিত ভাই বোনেরা,
আমরা তো সামান্য একটু কষ্ট সহ্য করতে পারি না, একটু রোদের তাপ সহ্য করতে পারি না, একটু জ্বর হলে সহ্য হয় না, হাতে ব্যথা হলে সহ্য হয় না, কিভাবে কবরে আযাব সহ্য করবে, কিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করবেন? এখনো সময় আছে, নামাজ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার তাওফীক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মনোযোগ সহকারে খুশু খুদুর সাথে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ পড়ার তাওফীক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন আপনার সেই ফজিলতপূর্ণ দোয়াটি শিখুন, যে দোয়াটির কথা হাদিসের মধ্যে রয়েছে। 4টি পুরস্কার দিবেন। 1 নম্বর 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ নেকি হবে 2 নম্বরে। 3 নম্বরে 10 লক্ষ গুণ সময় বৃদ্ধি করবে। 4 নম্বরে জান্নাতে একটি ঘর প্রাসাদ আল্লাহ তাআলা তৈরি করবেন, তার জন্য প্রস্তুত করে রাখবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি শিখে বাজার যাওয়ার পর, যখন বাজারে যাবেন প্রয়োজনে, আমরা সকলে তো আমাদের প্রয়োজনের জন্য আমরা বাজারে গিয়ে থাকি, বাজারে গিয়ে দোয়াটি একটিবার পড়ুন, বেশিক্ষণ সময় লাগবে না। আমি আবারও একটিবার বলতেছি, খেয়াল করুন, বেশিক্ষণ সময় লাগবে না। শয়তান আমাকে আপনাকে সলে বলে কৌশলে এই ছোট্ট দোয়াটির আমল থেকে গাফিল করে দিচ্ছে। আমরা কিন্তু একবার ভেবে দেখি নাই, ছোট্ট একটি আমল করলেই তো আমরা এই 4টি পুরস্কার পেয়ে যাব। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তুমি আমাদের সবাইকে এই দোয়াটির আমল করার তৌফিক দান করো, আমাদের সবাইকে এই দোয়াটি শিখার তৌফিক দান করো। সম্মানিত ভাই বোনেরা, এই দোয়াটি পড়া থেকে আপনি বিরত থাকবেন না। কেন পড়বেন না? কতক্ষণ সময় লাগবে দোয়াটি পড়তে? শয়তান যত ওয়াসওয়াসা দিক, কুমন্ত্রণা দিক, আপনি চেষ্টা করবেন বাজারে গেলেই এই দোয়াটি পড়ার। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কখনো ভালো চায় না, আমাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে। আমাদেরকে অলসতা দেয়, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় যে এত আমল করে কি হবে, এত সওয়াব দিয়ে কি হবে। এভাবে আমাদেরকে হতাশ করে দিবে, আমাদেরকে গাফিল করে দেবে আমল থেকে। সাবধান, শয়তানের ধোঁকায় পড়বেন না। আমি 3টি বার এই দোয়াটি বলবো, তারপর আমার আজকের আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুল হামদু
يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير وهو على كل شيء قدير আসলে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।